উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক। প্রেসিডেন্সি জেল না, মুঘল দরবার। জেলে বসেই শাহজাহানের ফোনে হুমকি, বেশি বার বেরো না, আমি আসছি। রাজধর্ম পালন করতে না পারলে সরে দাঁড়ান, ইউনূসকে কড়া বার্তা সেনাপ্রধানের। তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট, তবে জেলা বিজেপির মিছিলে একগুচ্ছ শর্ত চাপালো আদালত। মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেবার জন্য। বিধানসভায় বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক, বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা। চলুন বিস্তারিত খবরে তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। প্রেসিডেন্সি জেল না মোঘল দরবার। জেলে বসেই শাহজাহানের ফোনে হুমকি, বেশি বার বেরো না, আমি আসছি। জেলেই রয়েছেন সন্দেশখালীর স্বঘোষিত বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, কিন্তু তারপরও কি তার দাপট শেষ হয়েছে? অন্তত তেমনটা মানতে নারাজ শেখ শাহজাহান মার্কেটের কর্মী রবিন মণ্ডল। তার অভিযোগ, জেলে বসেই ফোন থেকে তাকে হুমকি দিচ্ছেন শেখ শাহজাহান ও তার দলবল। তবে ফোন কোথা থেকে পেলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ, উঠছে প্রশ্ন। ঘটনায় আতঙ্কিত রবিনবাবু। সন্দেশখালী থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি সিজিওতে এসেও অভিযোগ করেছেন তিনি। রবিন মণ্ডলের দাবি, গত 15ই মার্চ তাকে শেখ শাহজাহান ফোন করেন। দুপুর 2:30 নাগাদ 15 মিনিটের মতো ফোনে কথা বলেন তিনি। শাহজাহান ঘনিষ্ঠ মফিজুল মোল্লার ফোন থেকে কথা হয়েছে বলে দাবি ওই ব্যক্তির। এদিন TV9 বাংলার প্রতিনিধিকে রবিনবাবু বলেন, মফিজুল আমায় ফোন ধরিয়ে দিয়ে বলে, এই নে ভাই কথা বলবে। তারপর ফোন ধরতেই ওপার থেকে বলেন, আমি শেখ শাহজাহান বলছি, তোদের খুব বার বেড়েছে। তোরা মার্কেটের বিরুদ্ধে আমার নামে অনেক অভিযোগ করছিস। আমি আর কয়েকদিনের মধ্যেই যাচ্ছি। তুই কি ভাবছিস আমি ছাড়া পাবো না? কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো। বোম মারবো, ঘর বাড়ি ভাঙচুর করব। আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে। রাজধর্ম পালন করতে না পারলে সরে দাঁড়ান, ইউনূসকে কড়া বার্তা সেনাপ্রধানের। দেশজুড়ে নারী নিরাপত্তা শিখে উঠেছে। প্রতিদিনই ঘটে চলেছে একের পর এক নারকীয় ধর্ষণের ঘটনা। সোমবারই খোদ রাজধানীতে এক মহিলা সাংবাদিককে টানা 7 ঘন্টা ধরে আটকে রেখে গণধর্ষণের মতো লজ্জার ঘটনা ঘটেছে। খুন ছিনতাই তো জলভাত হয়ে দাঁড়িয়েছে। সূত্রের খবর, আইন শৃঙ্খলার এমন করুণ পরিণতি নিয়ে সেনাবাহিনীর অন্দরে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে সেই ক্ষোভ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে স্পষ্ট বার্তায় বলেছেন, সঠিকভাবে রাজধর্ম পালন করতে না পারলে সরে দাঁড়ান। অযোগ্যদের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেন। সেনাপ্রধানের এই বার্তার পরিপ্রেক্ষিতে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, রমজানের মধ্যেই দেশের আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে যাবতীয় চেষ্টা চালানো হবে। যদিও ওই আশ্বাসে খুব একটা আশ্বস্ত হতে পারেন সেনাপ্রধান। তমলুকে শুভেন্দুর মিছিলে অনুমতি দিল হাইকোর্ট, তবে জেলা বিজেপির মিছিলে একগুচ্ছ শর্ত চাপালো আদালত। তমলুকে জেলা বিজেপির মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিজেপির ওই মিছিলে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলের অনুমতি দিলেন বিচারপতি চিত্তরঞ্জন ঘোষ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তোড়জোড় শুরু করেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো মিছিলের জন্য অনুমতি চেয়েছিল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত মিছিলের অনুমতি দিল হাইকোর্ট, তবে সেই মিছিলের জন্য বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। আদালতের শর্ত অনুযায়ী 10 জন আয়োজকদের নাম দিতে হবে পুলিশকে। পাশাপাশি বিজেপির মিছিলে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য সচেষ্ট থাকতে হবে আয়োজকদের। সবসময় পুলিশের সঙ্গে যোগাযোগে থাকতে হবে। স্কুলের পাশ দিয়ে মিছিলের বেরোনোর 15 মিনিট আগে এবং পরে কোনো রকম স্লোগান বা মাইকিং করা যাবে না। ট্রাফিক চলাচলে কোনো রকম অসুবিধা সৃষ্টি করা যাবে না। মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেবার জন্য। বিধানসভায় বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। বিধানসভায় বিরোধীদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। মানুষে বিরুদ্ধে বিরোধীদের বুধবার এক নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় নানা প্রশ্ন
প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার পরিচয় বাংলা। আগে নিজেকে সম্মান করতে শিখুন, নিজের পরিচয় দিয়ে সম্মান করুন। বাংলা বৈচিত্র্যের মধ্যে ঐক্য। পাশাপাশি বাংলার স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন বিহার, ত্রিপুরা সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মানুষ। বিলেতের ঊর্ধ্বে থেকে তাদের স্বাস্থ্য পরিষেবা দেয় পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে বলেন, বিহার, ত্রিপুরা থেকে যারা আসে চিকিৎসা করতে যখন জানতে চান তারা কারা, অন্য রাজ্য থেকে এসেছে বলে চিকিৎসা করবো না তো বলি না। কিসের ধর্ম? আমদানি করার ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি। সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক, বিধানসভায় দাঁড়িয়ে দাবি তুললেন মমতা। সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মহাকাশ অভিযান সেরে সফলভাবে পৃথিবীতে ফেরার জন্য সুনিতা উইলিয়ামসকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তারপরেই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারীকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানান তিনি। ভারতীয় সময় ভোর 3:27 ফ্লোরিডায় আটলান্টিক মহাসাগরে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী মহাকাশচারী বুশ উইলমোরকে নিয়ে সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স ড্রাগন স্পেসক্রাফট। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সুনিতা উইলিয়ামস ও তার বন্ধুদের শুভেচ্ছা। 8 দিনে যাদের ফেরার কথা তারা 9 মাস পরে ফিরে এলো। তাদের ধৈর্য ও শারীরিক সক্ষমতা প্রচুর। তাদের ফেরানোর বিষয়ে উদ্যোগী হওয়া সমস্ত সংস্থা ও দেশকে অভিনন্দন। মুখ্যমন্ত্রী আরও বলেন, মহাকাশযান যখন উপরে গিয়েছিলেন শুনেছি তখন একটা সমস্যা হয়েছিল, সেই জন্যই আটকে গিয়েছিল শুনেছি।